ক্ষমতা আসতে পারেনি। আবার 2001 থেকে 2005 পর্যন্ত দেশ চালাবার কারণে 2008 তারা ক্ষমতা আসতে পারেনি। 2001-এ বিএনপি ইস্তেমা ঘোষণা করেছিল, সেই ইস্তেমার মধ্যে 10% দিন বাস্তবায়ন করতে পারেনি। এমনকি 2001-এ বিএনপি ইস্তেমায় 1 নম্বর শর্ত তারা পালন করতে পারেনি। আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না আমি জানি না, বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনিদেরকে ক্ষমতা দেবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলাদেশের চাঁদাবাজি করার জন্য নয়, খুনি করার জন্য নয়, মুক্তি দেওয়ার জন্য, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয়নি। বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে, আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে, এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দেওয়া রক্ত দেয়নি। বাংলাদেশের মানুষ স্বাধীন, তারা নিজেরা আইন প্রণয়ন করবে, নিজেরা সংসদ পরিচালিত করবে, তারা নিজেদের পা দাঁড়াবে, বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে, কিন্তু তার গোলামি করতে পারে না। তোরা ভাই আমার, আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন, যদি আমরা মুনাফিক না করি, কাজের কথা যদি একসাথ থাকেন, মুখের সাথে কাজে যদি থাকেন, আমি এই রক্ত জনতার সাথে পছন্দ করে বলতে পারি আগামীতে ক্ষমতা দেবে ইসলাম, ক্ষমতা দেবে ইসলাম। সচেতন হয়েছে, এদেশের মানুষ সব জ্ঞান হয়েছে। বিশ্বাস করবেন না, একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুড়ি দূরে বক্তব্য শুনলে আমার চেয়ে হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন, তারা কত সচেতন হয়েছে। যদি আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা বাক্স ইসলামের নাম দিতে পারি। যেরকম আমেরিকা এবং ওই সারাস ইসরায়েল ইরানি আক্রমণকে ভেবেছিল মুহূর্তের মধ্যে নিশ্চিত করে দিবে, কিন্তু আক্রমণ করার পর দেখছে ইরানের দুহাত থেকে কোথাও থেকে বোম মিসাইল চলে আসছে। আমেরিকা এবং ইসরায়েল যেরকম উদ্ধার করতে পারেনি, বাংলাদেশের বুকে যদি একটা বাক্স না হয়, বাংলাদেশের ঘরের থেকে এমন মিসাইল বের হবে, এমন বোমা বের হবে। মুনাফিকি করবেন না, একসাথ হন, ঐক্যবদ্ধ হন, এইটা আমার মেসেজ থাকবে। যদি ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতার লোককে সংগ্রহণ করে, আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই। আমি ক্ষমতায় চাই
সুন্নাহকে ক্ষমতা দিতে চাই। যিনি আদর্শ লালন করেন, এই নীতি আদর্শ গ্রহণ করেন, ইনশাআল্লাহ নাসরুল মিনাল্লাহি ফাতহুল করিম, অবশ্যই সাবিরিন সেই দিন আসতেছে। আমি দেখতেছি, আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলেমার কথা হবে, কোরআন সুন্নাহর কথা হবে, শান্তিতে বসবাস করতে পারবে। জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো। ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে? ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মানবের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে। ইসলাম ক্ষমতা আসলে আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিব রাজ্যের কৃষকের উপরে চলে যাবে। ইসলাম ক্ষমতা আসলে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, নির্বিচার করে মানুষ আর খুন হবে না, খুন হবে না। ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আনার জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না। ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলাম সরকার তাদেরকে নিয়ে গণবিকশন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছে। আসুন ইসলাম হুকুমত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। আজকে আমাদের জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তারা এক্সপেরিয়েন্স করে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাদেরকে আমার উপর দাও আমার অনেক ভাইরা আমার অবস্থা আছে। আল্লাহ তাদের আসুন আজকে জনসভার জন্য আসছি। আমাদের টাকা নাই, পয়সা নাই, নিজের পয়সা দিয়েছি, নিজের খানা দিয়েছি। এই জাতিকে, এই দলকে, এই কাপড়াকে গোটা দুনিয়ার কোনো প্রশক্তি বলবে, কোনো প্রশক্তি পরাজয় করতে পারবে না, থামিয়ে রাখতে পারবে না। অবশ্যই ইনশাআল্লাহ আমরা বিজয় হবো। আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।